একদিন দেবর্ষি নারদ গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, তুমি কখন কোথায় থাকো? গোবিন্দ বললেন, শোনো নারদ, আমি কোথায় থাকি জানো? আমার ভক্তগণ যেখানে শাস্ত্র পাঠ করে আমি সেখানেই থাকি। আমার ভক্তগণ যেখানে হেমদণ্ডে বাহু তুলে মধুমাখা হরিনাম সংকীর্তন করে আমি সেখানেই থাকি। আমার ভক্তগণ যেখানে আমাকে বড় ভালোবাসে আমি সেখানেই থাকি। তাই গোবিন্দ বললেন, শোনো নারদ, এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পত। ভক্তে দিলে খায়, ভক্তে না দিলে যে আমি উপবাসে যাই। তাই ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি। জয় রাধে রাধে। তাহলে আসো আমরা সকলে বৃন্দাবনে যাব। তবে ভালো কথা মেয়েরা, বৃন্দাবনে তো যাবি বাবা, তাহলে কিসে যাব? লকডাউনের পর থেকে কিন্তু ট্রেনের ভাড়াও বেড়ে গেছে, বাসের ভাড়াও বেড়ে গেছে। যা হবে কিসে? বলছে টোটোতে যাবি। রাধে রাধে। ওমা কিসে যাবে? বদনে রাধে রাধে বলবো, চরণে হেঁটে হেঁটে হাতে করতালি দেব, আর চরণে হেঁটে হেঁটে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। কি তাই না বলো? যাবে তো সকলে? বেশ, খুব সুন্দর। জয় রাধে। তাহলে আসুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। জয় রাধে রাধে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধরে ধরে তমালের বন। জয় রাধে। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার রাধে রাধে। আমাদের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। সেথায় আমি কুণ্ড রাধা কুণ্ড, সেথায় সবে করল রাধা কুণ্ড, দেখবি গিরি গোবর্ধন। সবে করল রাধা কুণ্ড,
ললিতা বিশাখায়াদি দেখবি যত সখীগণ ললিতা বিশাখায়াদি রাধে যত সখীগণ সেথাইয়া যখন নিত্য লীলা তাই নিত্য লীলা সেথাইয়া যখন নিত্য লীলা করে শ্রী মধুসূদন বলতে আমার বন্ধু মদর বৃন্দাবন যমুনার ধারে ধারে রাধে জয় রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে দেখবি যমুনার ধারে ধারে কামালের বউ ও যমুনার ধারে ধারে দমালের রাধা রানী কি জয় কি ব্যাপার হাত নেই কি মায়েরা হাত তুলে ছাড়বো হাত তোলো সব। জয় রাধে বলো রাধা রানী কি জয় বৃন্দাবনে ধামে কি জয়। এই ভক্ত বৃন্দ কি জয় জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে রাধে পিছনে কেন মানুষগুলা তাহলে আমরা তখন গৌরচরণিকা সাধন করলাম এবার লীলায় প্রবেশ করব মধুমায় শ্রীধাম বৃন্দাবনে এসেছি ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দয়মান অনাদিনাদি গোবিন্দ আমার সর্বকারণের কারণ সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণের যতেক খেলা যাতে গো খেলা সর্বই উত্তমে নরলীলা নরলীলা নরগোপ তাহার সার নরগোপ যাহার রোষার গোপ বেশ বেন কারণব কৈশোর নটবর নব কৈশোর নটবর নরলীলা আহায় নর নরলীলা জয় রাধে রাধে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বকারণের কারণ অঙ্গ সে ভগবানের ইঙ্গিত ছাড়া তো গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না কি বাবা তাই তো জয় রাধে সেই ভগবান আজকে দেখুন ভাদ্র অষ্টমী তিথিতে তিনি আজকে কি হয়েছেন উদয় হয়েছে জয় রাধে রাধে তাই সকালবেলায় এদিকে জয় রাধে কি করলি ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র তাই ভগবান উদয় হয়েছে যে রাধে রাধে তাহলে যে রাধে এদিকে কংস ছোটবেলায় শিশুকালে শুক্রদেবের সন্তান ছিলেন এই কংস জ্যেষ্ঠ পুত্র ছিলেন সেই কংস কি করলেন ছোটবেলায় বাবা বাল্যকালে সে
শিশুকালে ধ্যান তপস্যায় বসলেন এক বনের মধ্যে। এক বনের মধ্যে যখন ধ্যান তপস্যা করলে, কার আরাধনা করলেন বাবা? ভোলানাথের শিবের আরাধনা করলেন। ভোলানাথের আরাধনা করছেন বনের মধ্যে বসে বসে। এমন ভাবে সাধনা করতে থাকলেন, ভোলানাথ আর থাকতে পারলেন না বাবা। ভোলানাথ আর থাকতে পারলেন না, তখন কি করলেন? ভোলানাথ ওই যে বনের মধ্যে হিংস্র জন্তু প্রাণী ছিল বাবা, তাদেরকে সেই কংসের কাছে পাঠিয়ে দিল। তাদের অত্যাচারে যদি কংসের ধ্যান ভঙ্গ হয়ে যায়, তাদের অত্যাচারে যদি কংসের ধ্যান ভঙ্গ হয়ে যায় বলে যত হিংস্র জন্তু প্রাণী ছিল তাদেরকে কংসের কাছে পাঠিয়ে দিল। জয় রাধে। কংস কিছুতেই ধ্যান ভঙ্গ হলো না বাবা, তিনি তপস্যা করতেই থাকলেন। শিব ভাবলেন, ভোলানাথ ভাবছে এত বড় বৈষ্ণব, যখন হিংস্র শ্রেণী প্রাণীগুলো এসে ধ্যান যখন ভঙ্গ করতে পারলেন না, ভোলানাথ মনে মনে ভাবছে এত পরম ভক্ত কি। ভোলানাথ কি করলেন? তিনি আসলেন কংসের কাছে। কংসের কাছে এসে বলছি, এই যে বালু, তুমি কে? তোমার পরিচয় কি? তোমার নাম কি? তুমি এত বসে বসে ধ্যান তপস্যা করলে, কংস বললেন, আমার নাম কংস। তুমি কি বর চাও? ভোলানাথ বললেন, তুমি কি বর চাও? কংস বললেন, প্রভু দিতেই যদি হয় দাও বর, যেন আমায় অমৃত দাও, অমর্ত রতনে যেন আমি জয়ী হতে পারি। ভোলানাথ বললেন, এই আদেশ আমি দেব না, তবে এটা দেব, তুমি স্বর্গ পাতাল মধ্যে তুমি জয়ী হবে, তোমায় আমি এই বর দিতে পারি, নইলে আমি দিতে পারব না। তা বেশ। ভোলানাথকে বললেন, প্রভু ঠিক আছে, তুমি দিয়েছো দিয়েছো, এই বর যখন দিয়েছো, আমি স্বর্গমত্ত পাতা আমি যেন জয়ী হতে পারি। এই বলে বাবা কংসকে আর কি বললে? ভোলানাথ বললেন, শোনো কংস, তোমার মৃত্যু হবে কবে জানো? গোকুলে বাড়িছে, তোমার মৃত্যু হবে দৈবকী তোমার জ্যেষ্ঠ, তোমার বোনের কাছে জেঠুর মেয়ে, তার অষ্টম গর্ভে যে সন্তান হবে, সেই সন্তানের কাছে তুমি সেই দিন বোধিত হবে। ভোলানাথ বলে তিনি চলে গেলেন। ভোলানাথ তিনি চলে গেলেন, কংস তিনি ঘরে ফিরে আসলেন। এদিকে বোন দৈবকীর যে বিবাহের যে সমালোচনা চলছে, কার সঙ্গে দেবে? বসুদেবের সঙ্গে। পাত্রটি কে বাবা? পাত্রটি হলো বসুদেব। বসুদেবের সঙ্গে দৈবকীর বিবাহ হবে। যাকে দৈবকীর সঙ্গে বসুদেবের যখন বিবাহ হলো, জয় রাধে, তাহলে তো দৈবকীকে শ্বশুরালয়ে যেতে হবে, মানে শ্বশুর বাড়িতে যেতে হবে। নিয়ে যাবি কে? কংস বলল, বাবা আমি নিয়ে যাব আমার বোনকে, আমার বোনের শ্বশুরালয়ে আমি নিয়ে যাব, মানে শ্বশুর বাড়িতে আমি নিয়ে যাব।
কংস হলেন রথের সারথি। কংস রথের সারথি হয়ে বসুদেবকে আর দৈবকীকে রথের ওপরে বসিয়ে তিনি নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে বাবা আকাশবাণী হলো, দৈববাণী হলো। আকাশবাণী বললে, কংস তোমার কি মনে নেই? কংস তোমার কি একটু মনে পড়ছে না? কংস ওই দৈবকী তুমি কাকে নিয়ে যাচ্ছ শ্বশুরালয়ে? তোমার ওই বোনের গর্ভে, অষ্টমে গর্ভে যে সন্তান হবে, সেই সন্তান তোমার মৃত্যুর কারণ। সেই সন্তান তোমার মৃত্যুর কারণ। কংস বললে, কি বললে? কে কে এমন করে বলছে? আকাশ থেকে দৈববাণী করলে কংস সারথি রথটিকে থামিয়ে দৈবকীকে বলল, আর আমি যাব না তোর শ্বশুরালয়ে। কেন যাব না জানিস? তোর গর্ভে যে অষ্টম সন্তান হবে, সে হবে আমার মৃত্যুর কারণ। আমি তোকে শ্বশুরালয়ে নিয়ে যাব। কি বললি? কংস সঙ্গে সঙ্গে রথটি থামিয়ে দিয়ে দৈবকীর কি করলেন? চুল ধরে সঙ্গে সঙ্গে হাত ধরে নামিয়ে নিচ্ছেন রথের সারথি থেকে। বসুদেব বললে, দাদা, ও দাদা, এটা তো তোমার ছোট্ট বউ। এমন ভাবে তুমি আর লাঞ্ছনা দিও না দাদা, এমন ভাবে তুমি কষ্ট দিও না। কেন জানো? সে তো হলো আমার স্ত্রী। ওই দৈবকী হলো আমার স্ত্রী। এমন ভাবে কষ্ট দিও না দাদা। কষ্ট যদি দিতেই হয়, শাস্তি যদি দিতেই হয়, তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। হাত ধরে সারথি থেকে নামিয়ে বাবা কংস বললেন, ওরে তোরা কে কোথায় আছিস? একটিবার তোরা ছুটে আয়, নিয়ে যা বসুদেবকে দৈবকীকে আমার কারাদণ্ডে রেখে দিবি। যা। প্রহরীরা ছুটতে ছুটতে আসে। প্রহরীরা ছুটতে ছুটতে এসে বাবা দৈবকীর হাত ধরে, বসুদেবের হাত ধরে তারা টানতে টানতে নিয়ে যাচ্ছে তার কংসের কারাদণ্ড। কংস বলল, ওরে প্রহরী, তাদের তারা যেন সূর্যের আলো দর্শন করতে পারে না, লোহার চিকল দিয়ে আবদ্ধ করে বেঁধে রাখ। প্রহরীরা কি করলে? সেই কংসের কারাদণ্ডে লোহাবদ্ধ করে বাবা বসুদেবকার দৈবকীকে বেঁধে রাখলে। দৈবকী বসুদেবকে বললেন, ওগো, একই বিধাতার লিখন, বলো বলো প্রভু, একই তোমার বিধাতার লিখন, বলো প্রভু, আমি কি পাপ করেছি বলো? তাই আজ লোহার কারাদণ্ডে আমাদের থাকতে হচ্ছে। বলো প্রভু। প্রভু তোমারই চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে আমি সঁপে দিলাম
আমার দুটি নয়ন বাড়ি আমি তোমার চরণে নিতাই গৌরে হরি বল হরি বল। সপে দিলাম আমার দুটো নয়ন বাড়ি। আমার দুটি নয়নি তারা আমার দুটি নয়নি তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন নিতাই গৌরে হরি আমার বল। দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমি তোমার প্রভু গয়া আমার ও গো দয়ামা ও গো কৃপাময় ও গো বসুদেবকে জড়িয়ে ধরে দৈবকে কাঁদছেন, বলো না স্বামী আমরা কি অপরাধ করেছি ভগবানের কাছে যে এই অপরাধের ফলে আজ কারাদণ্ডে থাকতে হচ্ছে। একই কারাদণ্ডে লোহার ছিকল দিয়ে বেঁধে রাখলেন বসুদেবকে আর দৈবকে। থাকলে তারা থাকলে কংস বললেন প্রহরীদের, প্রহরী যতবার ওই দৈবকের যখন সন্তান হবে তুমি আমাকে জানিয়ে দেবে, একটা সন্তানও রাখবো না। তো দিন যায় সকাল হয় রাত্রি যায় দৈবকের সন্তান হয়। প্রহরী ছুটতে ছুটতে কংসকে গিয়ে বললেন, মহারাজ মহারাজ দৈবকের গর্ভে সন্তান হয়েছে। কংস ছুটতে ছুটতে এসে বাবা ছুটতে ছুটতে এসে লোহার কারাদণ্ডে ঢুকে দৈবকের কোল থেকে সন্তান কেড়ে নিচ্ছে। দৈবকে বলছে, না দাদা এ আমি দিতে পারবো না দাদা। মাগো তার নিজ সন্তান যদি কেউ যদি চায় এসে তাকে কি আমরা দিতে পারবো বলো? নিজ সন্তানকে দিতে পারছি দাদা, যত শাস্তি দেবার হয় তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নেব দাদা। কিন্তু দাদা গো তুমি আমার সন্তানকে কখনো প্রাণে মেরো না দাদা, এ পাপ তুমি করো না। কংস কি করলে জোর করে ছিন্ন করে কেড়ে নিয়ে অষ্ট হাসিতে হাসতে লাগলেন। এই তো আমি পেয়েছি, এই তো দৈবকে সন্তান পেয়েছি। আছড়িয়ে একটি সন্তানকে ফেলে একই সন্তানকে যখন ফেলে দিলে বসুদেব বললেন, শাস্তি যদি দিতেই হয় তুমি আমাকে দাও। এমন ভাবে সন্তান কেড়ে নিয়ে দাদা তুমি তাদের প্রাণে মেরে দিও না। এই বলে
কংসর চরণ দুখানি জড়াইয়ে ধরে বললে, দাদা গো, দৈব কি বলছে, ও দাদা গো, তোমার এই চরণে দুখানি আমি জড়াইয়ে ধরিলাম। জড়ায় ধরিলাম। দাদা তুমি এমন ভাবে কখনো সন্তানকে মেরে দিও না দাদা। এই বলে চরণ দুখানি বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বললে, দাদা তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো করোনা না গো। তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না, করো না গো। তোমার চরণ ছাড়া নিতাই গৌরে হরি বল, গৌরে হরি বল, হরি বল। না গো। দাদা তোমার ওই চরণে এ ওই চরণ আমি জড়াইয়ে ধরিলাম। দাদা তোমার চরণে ছাড়া আমায় করো করোনা না গো। তোমার ওই নিতাই গৌর হরি বল, ওই হরি চরণ বল। জড়াইয়ে ধরলাম, যেন আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না, করো না গো। আমি চরণ ছাড়া চরণ যা চরণ জড়ায়ে জড়ায়ে ধরিলাম।
দাদা তোমার চরণ ছাড়া করো না গো। বলি ওই চরণি রায়ে ওরে বলে তুমি চরণ ছাড়া করো না গো। দাদা তোমার কাছে আমার এই নিবেদন। তোমার চরণ ছাড়া করো না গো। তোমার তোমার কাছে নিতাই গৌর হরি বল হরি বল। বেদন চরণ ছাড়া তুমি করো না গো। দাদা তোমার কাছে আমার এই নিবেদন। চরণ ছাড়া তুমি করো না গো। তোমার কাছে এই নিবেদন। তুমি চরণ ছাড়া করো না গো। তোমার কাছে এই বিনোদন। চরণ ছাড়া করো না গো। তোমার কাছে আমার এই বিনোদন। চরণ ছাড়া করো না গো। শোনো শোনো গো দাদা। চরণ নিতাই গৌর হরি শোনো গো দাদা। চরণ ছাড়া করো না গো। শোনো শোনো গো দাদা। তোমার চরণ ছাড়া করো না গো। দৈব কি বলল? দাদা তুমি এমন ভাবে আমার এক এক করে সন্তানকে মেরে দিও না। কংস চলে গেলে, কংস চলে গেলে আবার প্রহরী বললেন, প্রহরী আবার যখন দৈবকীর গর্ভে যখন আবার সন্তান হবে আমায় জানিয়ে দিও। আবার দৈবকীর যখন গর্ভে সন্তান হলো, ছুটতে ছুটতে প্রহরী কংসকে ডেকে বললেন, মহারাজ মহারাজ দৈবকীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। একই কংস ছুটতে ছুটতে আবার কংস কারাগারে এসে বসুদেবের হাত থেকে ছিন্ন করে নিয়ে সন্তানটিকে মেরে দিলেন প্রাণে। একই দাদা তুমি আবার মেরে দিলে। এক এক করতে করতে বাবা 6টি সন্তান দৈবকীর মেরে দিলে। কংস কারাগার থেকে ছুটে গিয়ে বলছেন, প্রহরী এবার সপ্তম গর্ভ, সপ্তম গর্ভ এবার দৈবকীর যদি সন্তান ভূমিষ্ঠ হয় তুমি আমায় আবার সংবাদ দেবে, আবার খবর দেবে। সপ্তম গর্ভে যিনি বাবা রাধে রাধে দুর্গা দেবী, যোগমায়া পূর্ণমাসী, এইদিকে সরে গেতে যত দেবগণ ছিলেন সকলেই বলা বলি করছেন কেমন ভাবে কংসকে মারা যায়, কেমন ভাবে কংসকে নিধন করা যায়, তারা আলোচনা করছে। এবার যোগমায়া পূর্ণমাসী, জয় রাধে, যোগমায়া পূর্ণমাসী সপ্তম গর্ভে এলে এসে সপ্তম গর্ভপাত হয়ে গেল। সপ্তম গর্ভপাত হয়ে গেলেন, নষ্ট হয়ে গেলেন।
এবার অষ্টম গর্ভ, অষ্টম গর্ভে থাকবে কি বাবা? অষ্টম গর্ভে থাকবে যিনি ভগবান, অনাদি আদি গোবিন্দ ভগবান। সপ্তম গর্ভে এবার কি সেই ভগবান অষ্টম গর্ভে যে ভূমিষ্ঠ হবে, প্রহর দিতে বলল, প্রহরী ও প্রহরী, যখন দৈবকীর যখন গর্ভে সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমায় খবর দেবে। এই তো আমার অষ্টম গর্ভ। অষ্টম গর্ভে দেখলে ভগবান যখন নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণী দাঁড়াইলে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণী দাঁড়াইলে, শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণী দাঁড়াইলে, ভগবান অষ্টম গর্ভে আসলে বসুদেব মনে মনে ভাবছি এবার কি করব, তো অষ্টম গর্ভ, এবার কি হবে, এবার আমি আমার সন্তানকে কেমন ভাবে বাঁচাবো? বড় বিপদে পড়ে গেল। জগমায়া পূর্ণবাসী দৈব বাণী করলেন, বসুদেব তুমি কোনো চিন্তা করো না, বসুদেব আমি আছি, কোনো চিন্তা করো না। অষ্টম গর্ভ থেকে বাবা ভূমিষ্ঠ হলেন যিনি ভগবান। যখন ভূমিষ্ঠ হলেন দৈব কি বললেন বসুদেবকে, ওগো এবার কি করব বলো, উপায় কি? আবার তো দাদা এসে প্রাণে মেরে দেবে। বড় চিন্তায় থাকলেন বসুদেব, বড় চিন্তায় থাকলেন দৈবকী, বড় বিপদ। প্রভু তুমি কৃপা করো, প্রভু তুমি একটিবার রক্ষা করো। কি করব প্রভু, তুমি উপায় বলে দাও। ভগবান বললে, তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, আমি তোমার উপায় করে দেব। রাধে রাধে। এবার যখন অষ্টম গর্ভ যখন সন্তান ভূমিষ্ঠ হল, চিন্তা ছিলেন বড়। ভগবান বললেন, তবে দেখুন এই যে আগে দাপর লীলা কই মা ছিল, প্রভু রামচন্দ্রকে বনবাসে গিয়েছিলেন, বনবাস থেকে যখন গৃহে ফিরলেন কই মায়ের চরণে একটিবার রামচন্দ্র প্রণাম করতে গিয়েছিলেন, মা মাগো আমি তোমার চরণে একটি প্রণাম করব মা। কই মা কি করলেন, চলে যাচ্ছে। কই মা যখন দূরে সরে যাচ্ছেন, বাবা রামচন্দ্র শোনো, তুই আমাকে একটিবার ক্ষমা করে দিস বাবা, আমি তো বহু অপরাধ করেছি তোর কাছে, আমি বড় বড় অপরাধ করেছি, তুই একটিবার আমায় ক্ষমা করে দে বাবা। প্রভু রামচন্দ্র বললেন, মা আমি সন্তান হয়ে কেমন করে তোমায় ক্ষমা করব বলো, এ কখনো হয় বাবা? মা বাবা সন্তানকে ক্ষমা করতে পারে, কিন্তু সন্তান বাবা মাকে ক্ষমা করতে পারে না, এই কখনো হয় মা? কই মা বললেন, প্রভুকে বলছি, রামচন্দ্র আমি একটা তোর কাছে কিছু চাইবো বাবা, তুই দিবি তো? রামচন্দ্র বললেন, মা এমন কি তুমি আমার কাছে চাইবে? চাও মা, চাইবো, বড় আশা করে বলছি রে চাইবো। রামচন্দ্র বললেন, মা তুমি কি চাইবে বলো, চাও না তুমি? কই মা বলল, রামচন্দ্র আমি তোকে সন্তান রূপে পেতে চাই। কি মা তুমি আমায় সন্তান রূপে পেতে চাও? মা আমি সন্তান রূপে, রামচন্দ্র আমি তোকে সন্তান রূপে পেতে চাই। ঠিক
ঠিক আছে মা, আমি কথা দিলাম, আমি সন্তান রূপে তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু মা আমি তোমার স্তন পান করব না। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি হরি প্রভু রামচন্দ্র বললেন, মা তোমার গর্ভে জন্মগ্রহণ করব সন্তান রূপে, কিন্তু মা তোমার আমি দুগ্ধ প্রাণ করব না, স্তন প্রাণ করব না। কইকেয়ী মা বললেন, রামচন্দ্র তবুও তো তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি, তুই আমার সন্তানও হবি। এ যে আমার কত বাসনা, এ যে আমার কত পূর্বের স্বীকৃতি, তুই তাই হোস বাবা। তুই আমার স্তন পান না করলে কি হবে, তুই আমার দুগ্ধ পান না করলে কি হবে, তুই তো আমার গর্ভে জন্মগ্রহণ করবি বাবা। এই যে কথা দিয়েছিলেন প্রভু রামচন্দ্র, এই কলিযুগে দৈবকীর গর্ভে তিনি অষ্টম সন্তান হয়ে আসে। দাপরি নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা এদিকে যখন দৈবকীর অষ্টম গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বড় চিন্তায় পড়ে গেলেন, কি করব। কংস তো কারাগারে এসে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, তাকে প্রাণে বাঁচতে দেবে না। তখন কি করলেন বাবা, এইদিকে যোগমায়া পূর্ণমাসী ছিলেন, ভগবান বললেন তোমরা কোনো চিন্তা করো না। এইদিকে ছিলেন কোথায়, গোকুলে। গোকুলে ছিলেন কে, মা নন্দরানী। গোকুলে ছিলেন নন্দরানী। যোগমায়া বললেন আমি নিদ্রা করে দেব, সকলকে নিদ্রা করে দেব, মানে আলস্য করে দেব, ঘুমাইয়ে থাকবে। ভগবান বললেন বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি কারাদণ্ড খুলে দেব। একে একে ভগবানের কৃপায় বাবা দরজা বন্ধ ছিল, খুলে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে। বসুদেবকে বললেন বাবা আমি এই কারাদণ্ডে থাকতে চাই না বাবা, তুমি একটিবার তুমি গোকুলে নিয়ে চলো, আমি নন্দরানীর কাছে থাকবো। এদিকে মায়া বললেন যশোমতী মায়ের কাছে এদিকে যাবি, জয় রাধে। এদিকে যোগমায়া পূর্ণমাসী কি করলেন, বসুদেবকে বললেন বসুদেব, ও বসুদেব ভগবান দরজা খুলে দিয়েছে, তুমি নন্দরানী মায়ের কাছে নিয়ে যাও, তার কাছে দেখবে যিনি যোগেশ্বরী যোগমায়া পূর্ণমাসী তাকে তুমি এখানে নিয়ে এসে দিও দৈবকীর কাছে। এবার কি করলেন বসুদেব, বসুদেব এবার ভগবানকে বাবা নিদ্রা দিয়েছেন, সকলে ঘুমাচ্ছে, কেউ আর জেগে নাই, নিদ্রায় পরিপূর্ণ হয়ে আছে। তো বসুদেব কি করেছে, ভগবানকে লয়ে চলে যাচ্ছে। যেতে যেতে বাবা যমুনা পার হয়ে যেতে হবে, তো ঝুড়ির মধ্যে করে মাথায় করে যখন ভগবানকে নিয়ে যাচ্ছে, সর্প যখন তাকে আচ্ছাদন করে আছে, সর্পতে আচ্ছাদন করে থাকলে যেতে যেতে তখন কি করলে, জয় রাধে রাধে, যখন যমুনা দিয়ে যাচ্ছে, যমুনার উতল পাতল বয়ে চলে যাচ্ছে, ভগবানকে দেখে যোগমায়া পূর্ণমাসী তখন কি করলেন, একটা শ্রীগাল বেশ ধারণ করলে, শিয়ালের বেশ শ্রীগাল বেশ ধারণ করে যমুনা পার হয়ে চলে গেলেন। বসুদেব ভাবলেন শ্রীগাল যখন যেতে পেরেছে আমিও পার। এই বলি বসুদেব তখন কি করেছেন, ভগবানকে নিয়ে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছেন যেতে যেতে যমুনা বড় আকৃতি ধারণ করলে, ভগবানের চরণ সেবা পাবে বলে, কেননা যুগ যুগ ধ্যান তপস্যা করে বাবা ওই ভগবানের চরণ সেবার অধিকারী সকল হতে পারে না বাবা। ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন, প্রেম ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না।
ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই বাবা ভগবান তার হতে পারে না। এবার যখন নিয়ে যাচ্ছি না বাবা, যেতে যেতে যমুনা কি করলে, ভগবান তখন যমুনাতে তলিয়ে গেলে, যমুনায় পড়ে গেলে। যমুনা মনের আনন্দে ভগবানের চরণ সেবায় রতা হল। আবার গোবিন্দ কি করলে, যমুনা থেকে ভাসতে ভাসতে উঠে বসুদেব তখন যমুনাকে কি করলেন, যমুনি তুমি তো ভগবানের চরণ সেবা পেয়েছ, তোমার মনের বাসনা পূর্ণ হল। এই বলে বসুদেব তখন ভগবানকে বাবা নিয়ে মাথায় করে ঝুড়ির মধ্যে করে যমুনা পার হয়ে চলে গেলেন কোথায়, গোকুলে। গোকুলে কোথায় গেলেন, নন্দরানীর কাছে। দেখছেন শয়নে আছে, নিদ্রায় আছে। তার পাশে ছিল যোগমায়া পূর্ণমাসী ভগবতী দেবী। এবারে ভগবানকে কি করলেন, গোকুলে নন্দনের কাছে রেখে এবার ভগবতী দেবীকে কোলে করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মা যশোমতীর কাছে গেলেন। রাধে রাধে। সঙ্গে সঙ্গে বসুদেবী তখন ভগবানকে কি করলেন, কারাদণ্ডে নিয়ে এসে দৈবকের কাছে কোলে দিলেন। কারাদণ্ড সবে লোহার কারাদণ্ড বন্ধ হয়ে গেল দরজা। সন্তানে কেউ কেউ করে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। একি প্রহরী ছুটতে ছুটতে এসে দেখছে এই তো দৈবকের কোলে আছে অষ্টম গর্ভের সন্তান। না না, এক্ষুনি কংসকে সংবাদ দিতে হবে। মহারাজ, মহারাজ, একি কি হয়েছে প্রহরী? মহারাজ, দৈবকের গর্ভে অষ্টম সন্তান কোলে লয়ে বসে আছে, ভূমিষ্ঠ হয়েছে। চলো মহারাজ। কংস ছুটতে ছুটতে এসেছে। ছুটতে ছুটতে কারাদণ্ডে এসে দেখলেন কি, দৈবকীর কোলে অষ্টম সন্তান। ছিন্ন করে যখন কেড়ে নিতে যাচ্ছে, দাদা দাদা তুমি এমন ভাবে নিও না দাদা, আমি সন্তানে দেব না, তুমি আমায় ছেড়ে দাও। তুই দিবি না? এই সন্তানে দে। জোর করে কংস কি করলে, সন্তানকে ছিন্ন করে যখন নিচ্ছেন কোল থেকে অনেক অনুরোধ করলেন, দাদা ছেড়ে দাও দাদা। কংস সন্তানটিকে হাতে নিয়ে মৃদু মৃদু হাসলেন। হাসতে হাসতে বলেন, এই তুই আমার মৃত্যুর কারণ, এতক্ষণে কেউ আমায় মৃত্যু দিতে পারে, তুই আমায় দিবি। এই বলে কি করলেন, তাকে ছুঁড়ে ফেলে দিলেন। যখন ছুঁড়ে ফেলে দিতে গেলেন বাবা, তখন কি হলে, যোগমায়া পূর্ণমাসী ভগবতী দেবী তিনি তখন উড়ে চলে গিয়ে বললেন, কংস কংস এ তুমি কি করছো? কংস দেখো আমি কে, এই জগতে এই জগতে কেউ আমাকে এখনো পর্যন্ত মারতে পারেনি, আর তুমি আমাকে মারবে? কংস বলল, কখনো নয়, তুমি পারবে না আমায় মারতে। ভগবতী দেবী বলল, জগতে কেউ আমায় পারেনি, আর কংস তুমি আমায় মারবে। অষ্টম গর্ভের সন্তান গোকুলে দিলে। এবার গোকুলে বড় আনন্দ হলো বাবা, গোকুলে বড় আনন্দ হলো। স্বর্গেতে দুলদুলি বাজে, গোকুলে আনন্দে। আরে স্বর্গতে দুমদুমি বাজে, নাচে দেব আরে স্বর্গতে দুলদুলি বাজে, হরি বল হরি বল। শঙ্খ দুমদুমি বাজে, নাচে দেব আরে হরি 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 বলে জয় ধ্বনি দেয়, হৃদয় বল হরি বল হরি বল। করিল ভুব হরি 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 বলে জয় ধ্বনি হয়। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে তাদের আনন্দ আর ধরে না, হরি বল। তাদের আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, ভগবানকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না। ভগবান কাছে পেয়ে আনন্দ আর ধরে না, আরে ভগবানকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না। মানে আনন্দ হলো, বড় আনন্দ হলো। আনন্দ হলো বাবা, আনন্দ হলো। আরে গোকুলে গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম নিল। জয় রাধে রাধে রাধে। জন্ম নিল, আরে গোকুলে গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম নিল। গোকুলে গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম নিল। স্বর্গে নাচে দেবে
স্বর্গে নাচে দেবগণ পাতালে নাচে ফণি স্বর্গে নাচে দেবগণ পাতালে নাচে ফণি আরে অন্তরে যশোদা নাচে পাইয়া নীলমণি অন্তরে যশোদা নাচে পাইয়া নীলমণি এই অন্তরে পাইয়াছে বাণী আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আরে গোপাল ধনকে কোলে পেয়ে রাধে রাধে গোবিন্দ কোলে পেয়ে আনন্দ ধরে না আরে গোপাল ধনকে কোলে পেয়ে আনন্দ ধরে না গোপাল ধরে কোলে পেয়ে আনন্দ ধরে না এবার গোকুলে কি করলেন বড় আনন্দ হলো ভাই বড় আনন্দ হলো কেন কেন আনন্দ হয়েছে হ্যাঁ কৃষ্ণ ধানীকে গোপালকে কাছে পেয়েছে ভাদ্র কৃষ্ণমী অষ্টমী তিথিতে হ্যাঁ আনন্দ আর তাদের ধরলো না বড় আনন্দ হলো গোকুলে জয় রাধে রাধে এবার আরে নন্দের নন্দলাল- মন্দিরে রে গোয়ালা এলো ধীরে রাধে রাধে আরে নন্দের মন্দিরে রে গোয়ালা এলো ধীরে তারা হাতে লড়ে কাঁধে ভারে নাচে থেয়ে থেয়ে রাধে। তাই নন্দরানী বলছে নন্দরানী কি বললেন জয় রাধে রাধে নন্দরানী কি করলেন বাবা নন্দ মহারাজকে ডাকলেন মহারাজ মহারাজ দেখে যাও মহারাজ আমাদের বড় আনন্দ হয়েছে মহারাজ ছুটতে ছুটতে এসে দেখলেন গোয়ালা যত ছিল সকলকে ডেকে বললেন ওরে দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন যত আছে হ্যাঁ যত সব কিছু আছে এই নন্দালয়ে সকলে গোকুলে নিয়ে আয়। কেননা সকলে ঢালিব তো মাঝারে আর গড়াগড়ি দেব গড়াগড়ি দেয় গো গড়াগড়ি দেব গড়াগড়ি দেয় গো ওই দধি দুগ্ধ ঘৃত গোল ঢেলে গড়াগড়ি দেব আরে মন্দিরে গড়াগড়ি দেয় গো আর সতিকা মন্দিরে আছে গড়াগড়ি দেব ভবনে আমি গড়াগড়ি দেব আমরা গড়াগড়ি দেব গড়াগড়ি দেয় গো গড়াগড়ি দেব গড়াগড়ি দেব এবার গোয়ালা যত ছিল বাবা জয় রাধে এবার গোয়ালা যত ছিল সকলে ছুটতে ছুটতে ঘরে থেকে কি করলেন যত দধি দুগ্ধ ঘৃত গোল সকলেই নিয়ে এসে কি করলেন নন্দ মহারাজের ঘরে সকলে লুটাইয়ে দিলেন মহারাজ গড়াগড়ি দিল জয় রাধে আনন্দ হয়েছে বড় গোকুলে এসেছে তো বড় আনন্দ হয়েছে জয় রাধে এবার যখন আনন্দ হয়েছে এবার কি বললেন দেখুন জয় রাধে রাধে হাতে নড়ি কান্দে বাড়ি নাচে থইয়া থইয়া হাতে ধরে কান্দে ভারে নাচে থইয়া থইয়া আরে হাতে নড়ি কান্দে বাড়ি নাচে থইয়া থইয়া আরে হাতে নড়ি কাঁধে ভারে নাচে থইয়া থইয়া কি আনন্দ হলো রে ভাই কি আনন্দ হলো হলো রে ভাই কি আনন্দ হলো আমাদের কি আনন্দ হলো রে ভাই কি আনন্দ হলো কি আনন্দ হলো আজ কি আনন্দ হলো আজ গোকুলে গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম নিল নিতাই গৌর হরি বল। আরে স্বর্গ হইতে দেবে গলা পুষ্প বৃষ্টি করলো স্বর্গতে দেবগণ পুষ্প বৃষ্টি করলো স্বর্গ হইতে দেবে গণে এবার গোকুলে গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম নিল স্বর্গেতে কি করলেন পুষ্প বৃষ্টি যত ছিল রাধে রাধে সকলেই করলেন পুষ্প বৃষ্টি মানে বড় আনন্দ হয়েছে তো জয় রাধে রাধে তাই পুষ্প বৃষ্টি করছেন জয় রাধে তাই কি বলেন গোকুলে গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম নিল গোকুল গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম নিল আরে গোকুলে গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম গোকুল গোয়ালার ঘরে কৃষ্ণ জন্ম নিল আর হাতে নড়ি কান্ধে বাড়ে নাচে থইয়া থইয়া হাতে নড়ি কান্দে ভারে নাচে থইয়া থইয়া আর হাতে নড়ি কান্ধে বাড়ে নাচে থইয়া থইয়া আরে হাতে লড়ি কাঁধে ভারে নাচে থইয়া থইয়া শিবী নাচে ব্রহ্মা নাচে আরো নাচে ইন্দ্র আরে শিবী নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আরে শিবী নাচে ব্রহ্মা নাচে আরো নাচে ইন্দ্র নাচে ব্রহ্মা নাচে আরো নাচে ইন্দ্র আরে গোকুলে পাইয়া নাচে তেরোই আনন্দে আরে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ আরে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দে গোকুল গোয়ালার নাচে পাইয়া গোবিন্দ রাধে তাহলে আজকে মহারাজের ঘরে কৃষ্ণ জন্ম নিল জয় রাধে রাধে তাহলে এখানেই আমাদের লীলা সমর্পণ হলো জয় রাধে রাধে ওইতে চলে এসেছে জয় রাধে রাধে কি করলেন এবার এখানে
লীলা এইখানে রইল, এইখানে রইল, এখানে রইল, এইখানে রইল। এইখানে রইল। যে রাধে রাধে রাধা